ইডলির চাটনি বানানোর জন্য ছোলার ডাল আর বাদামটাকে হালকা কড়াইয়ের মধ্যে নেড়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে বাদামের খোলাগুলো ছাড়িয়ে মিক্সারের মধ্যে ডাল আর বাদামটা দিয়ে নারকেল কোড়া, আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে সামান্য একটু জলও দিয়ে দিতে হবে, সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর ওই চাটনির মধ্যে ওইটা মিশিয়ে দিয়ে দিতে হবে। বানানোর জন্য প্রেসার কুকারের মধ্যে অরহর ডালে একটু জল আর সামান্য লবণ দিতে হবে। লবণ দিয়ে দুটো পেঁয়াজকে 4 ভাগ করে কেটে পেঁয়াজগুলো দিয়ে 3টে সিটি দিয়ে দিতে হবে। তারপর নামিয়ে সেখানে অনেক রকমের সবজি বাড়িতে যা যা থাকে, আমার যেরকম গাজর, বিনস, বেগুন আর কুমড়ো ছিল লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। একটা সিটি দেওয়ার পর বন্ধ করে দিয়েছি। তারপর কড়ার মধ্যে তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে একটুক্ষণ নাড়ার পর ওই প্রেসার কুকারের সবজি আর ডালটা ওর মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর তেঁতুলটাকে ভিজিয়ে রাখা ছিল, তেঁতুলের জলটাও ওর মধ্যে দিয়ে সাম্বার পাউডার দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর হয়ে গেল সাম্বার। এবারে ইডলি বানানোর জন্য আগের দিন থেকে আতপ চাল আর বিউলির ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেটা বেটে ইডলি বানানোর ছাঁচের মধ্যে তেল মাখিয়ে ওই ইডলিটাকে দিয়ে দিতে হবে। আর প্রেসার কুকারে 1 কাপ মতন জল দিয়ে ইডলি যে ছাঁচের মধ্যে দেওয়া আছে ওইটা বসিয়ে দিয়ে 5 মিনিট মতন রাখতে হবে, কিন্তু প্রেসার কুকারের ওপরে যে সিসটা থাকে ওটা খুলে দিতে হবে। 5 মিনিট রাখার পর হয়ে গেলে সেগুলো নামিয়ে নিতে হবে। ইডলি সাম্বার সব রেডি হয়ে গেল। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।